ইজা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইসতা'মালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করে, আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে তার কল্যাণ করবে, তার খায়ের দেবে, তো ইসতা'মালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, কাইফা ইসতা'মিলুহু ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, ওই লোকটিকে কাজে লাগায় মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত। আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দেয়। তাহলে যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দেয়, বুঝাই দেয় আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন এবং আল্লাহ তার খায়ের কল্যাণ চাচ্ছেন। তো আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জান্নাত, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এই জন্য দোস্ত, এটা জরুরি বিষয়। এই একদূর কথা বোঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি না? মালিকের লানত তোমার উপরে। কেন তুমি সেজদা দিতে পারো না? খোদার গজব তোমার উপরে। কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত তোমার উপরে। এই কারণে অভিশপ্ত ওই জিন্দেগি অভিশপ্ত, যে জীবন মালিক চেনেন, আল্লাহ চেনেন, আখিরাত চেনেন, বন্দেগী বুঝে না, অথচ সব দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি সিটারি, দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখিরাত চেনে, মালিক বুঝেন। সব করতে পারে কিন্তু কোরআন করতে পারে, সব কথা বলতে পারে কিন্তু আল্লাহর নাম নিতে পারে, চাইতে ভারী কাজও করতে পারে কিন্তু নামাজের সিজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে কিন্তু ফজরের নামাজের জন্য জাগতে পারে। কেন পারে না? কেন জবানে কোরআন করতে পারে না? খোদার লান হতে পারে। ওই জিন্দেগি অভিশপ্ত জিন্দেগি। ভাত মাছ তো আল্লাহ খাওয়ায়, আল্লাহ বলে ঠিক আছে, খাইতে থাকো, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো বিষয় নেই। এই ভাত তরকারি আমি আল্লাহর কাছে কিচ্ছু না। দেখো না, এগুলো শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার, আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পায়খানা বানায় ফেলি। এগুলো যদি কোনো মূল্য থাকতো, পায়খানা হলো কেন? এগুলোর নতিজা কি? দুর্গন্ধ। এগুলোর নতিজা ফলাফল কি? বাথরুম। এছাড়া আর কি? এই জন্য দোস্ত, এটা বাবা, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন।